গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি ভালো আছি। ভালো ছিলাম না গত 2-3 দিন, আজকে আবার ঠিক হয়ে গেছি। আর একটু শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, দুলে গেছিলাম আমি। যাই হোক, আমি আজ একটুখানি খুশি, মনে আমার একটু ফুল ফুটেছে। তার কারণ আমি বলি, সেটা হচ্ছে 3, 2, 1 ট্যান ট্যানে। অনেক দিন বাদে ইন্দুরানী এসেছে। ইন্দুরানী ইজ ইন হাউস। কালকে রাত্রিরেও এসেছে। আমি তো ভেবেছিলাম কালকে জন্মাষ্টমী ছিল, কালকে আমি ভেবেছিলাম কালকেই ব্লগ শুরু করব, কিন্তু আমার অবস্থা এত খারাপ ছিল যে আমি আর কিছু করতে পারিনি। ইন্দু এসছে প্রায় 3 বছর পরে। ইন্দু মানে এসে থাকলো। মাঝখানে এসেছিলিস? মনে পড়ছে না, জানি না এসেছিল কি না। আসিস নি না? না, তাহলে আসেইনি এই 3 বছর। মানে আমাদের দেখা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে বা কিছু। হ্যাঁ, ওই বাড়ি গেছিলাম, বা তারপরে ওই ভাইয়ের পৈতের সময় দেখা হলো। হ্যাঁ, এমনি দেখা হয়েছিল আমাদের, কিন্তু মানে ও আসেনি। তো এসে এই থাকছে। কালকে রাত্রিরে আমরা একসাথে প্রচুর গল্প করেছি, 12টার সময় ঘুমিয়েছি। এখনও গল্প হচ্ছে। তো চলো আর বক বক না করে যে দিনটাকে শুরু করি। স্নান টান সব হয়ে গেছে, দিন অলরেডি অনেক আগে শুরু হয়ে গেছে। আজকে আমরা ঘুম থেকে উঠেছি 10টায়। আমাদের কেউ ডাকেনি, আমরা 10টার সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, সানডে ফান্ডে, একদম ফান্ডে করেই রেখেছি। তো চলো আর বক বক না করে আজকে বাকি দিনটাকে কাটাই। কী কী করি, কী কী করবো ভাবছি। আপাতত আবার আমরা নেল পলিশ করতে বসবো। তো চলো আর বক বক না করে দিনটাকে শুরু করি। তো বললামই উঠেছি খুব দেরিতে, তাই আগে স্নানটা করতে বলে দিয়েছি। মানে অর্ডার এসে গেছিলো আমার মায়ের পক্ষ থেকে যে স্নানটা আগে দুজনে তাড়াতাড়ি সেরে নেবে। তো সেই জন্য সকাল সকাল উঠে, সকাল সকাল একদমই উঠিনি, বেলা বেলা করে উঠে প্রথমে ইন্দু স্নান করে নিয়েছিল, খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে, তারপর আমিও স্নান করে নিয়েছিলাম। এইবারে মাও রান্নার বান্না করে এসে বসলো, বললো একটুখানি ঘাম শুকিয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। তো এখন বসেছি আমরা গল্পতে, যা হয় আর কি। বোন এতদিন পরে এসছে, কত গল্প। আর বলে রাখি যে ইন্দু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, খুব ভালো রেজাল্ট করেছে। তো ও অনেক দিন থেকে আসবে আসবে করছিল, আমার হচ্ছিল না, নয়তো ওর হচ্ছিল না। মানে আমার হলে ওর হয় না, ওর হলে আমার হয় না। হ্যাঁ, এই করে করে এই সপ্তাহটাতেও ঠিক ছিল না ওর আসা। ও আমায় বললো যে তুমি কি থাকবে? তখন আমার একটা প্ল্যান ছিল। তো আমি ওকে বললাম যে দেখ এরম এরম ব্যাপার আছে, তুই আসলে আসতে পারিস, কিন্তু তুই একটু বোর হবি। তখন ও বললো না তাহলে পরে যাব। তারপরে ওটা কি লাকিলি ক্যান্সেল হয়ে গেছে। তো গুড লাক না ব্যাড লাক জানি না যে ক্যান্সেল হয়েছে। তো আমি যেই ক্যান্সেল হয়েছে আমি ইন্দুকে বললাম যে এরম এরম ব্যাপার ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তুই চলে আয়। তো ইন্দু বললো ঠিক আছে, তাহলে আমি আসছি। তো সেই হিসেবে ও এসেছিলো এতদিন পরে। আমরা যখন দেখা আমাদের হয়েছে মাঝখানে 3 বছরে, যে দেখা হয়নি তা নয়, অনেকবারই দেখা হয়েছে, কিন্তু ও আর এসে থাকেনি। আর আমি গেলে আমি গুবলুদের বাড়িতেও গিয়ে একবারই থেকেছিলাম এর মাঝখানে। এরম হয়েছে গিয়ে চলে এসেছি, বা কোনো অনুষ্ঠানে দেখা হয়েছে এরকম। একবার কি দুবার থেকেছি। তো সেই জন্য অনেক দিন বাদেও এসে থাকলো। গুবলুটা এলে আরেকটু ভালো হতো, আরেকটু আনন্দ পেতাম, সবাই মিলে একসাথে গল্প গুজব হতো। কিন্তু কি করব, ওর কাজ, ও এখন কামাই করে আসতে পারবে না। ঠিক আছে, দেখা হবে খুব তাড়াতাড়ি আশা করছি গুবলুর সাথেও। এইখানে এখন আমরা, তো আমি ওকে বললাম, ও দেখলাম নেল পলিশটা ওর হালকা হালকা হয়ে গেছে। তো আমি ওকে বললাম ইন্দু ভালোই করেছিস তুই নেল পলিশ পরে আসিস নি, আমি রবিবার নেল পলিশ পরি, তাহলে আমরা দুজনে একসাথে বসে নেল পলিশ পরবো। তো সেই জন্য নেল পলিশ পরছিলাম, তোমরা দেখতেই পেলে স্নান টান করে। আর এখানে দেখো লাঞ্চে হয়েছিল ভাত। ইন্দু চিকেনটাই বেশি পছন্দ করে, অন্য কিছু অত তরকারি পাতিও খায় না, সেজন্য মা বলেছিল বেশি কিছু করবো না। উচ্ছে ভাজা হয়েছিল, বাঁধাকপির তরকারি আর চিকেন কষা, যার মধ্যে উচ্ছে ভাজাও তো ও খায় না, আমি জোর করিয়ে দুটো খাইয়েছিলাম, খেতেই হবে। একটুখানিও বাঁধাকপির তরকারি খেয়েছিল, আর ওর মাংসই পছন্দের, মাংস দিয়েই ভাত খেয়েছে। আর এইটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের আবার গসিপ। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এঁঠো হাতে বসে থেকে সেই যে একটা গল্পের মজা, সেই মজাটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। আর দেখো খেতে খেতেই না দেখি বৃষ্টি এসে গেছে। আমি ইন্দুকে বলছি কী রে, তুই বললি বেরোবো, এরকম বৃষ্টি হলে যাবো কী করে? ও বলছে দেখো না, ও ঠিক কমে যাবে। তো ঠিকই তাই, কমেও গেল, আবার রোদও উঠে গেছিলো। তো আমরা ভাবলাম তাহলে বেরোই। এবার ইন্দু আমাকে বলেছে তুমি আজ আমাকে সাজিয়ে দেবে, তুমি যেখানেই যাও কি সুন্দর করে সেজে সেজে যাও, তো আমাকে সাজিয়ে দেবে। আমি ওকে বললাম দেখ বিশ্বাস কর আমি কিচ্ছু করি না, আমি
আমি কাজল পরতে খুব ভালোবাসি, আমি কাজল পরি আর লিপস্টিক লাগাই। এই দুটো আমি মানে অফিসেও এই দুটো ইউজ করি, যেখানেই যাই আমি এই দুটোই ইউজ করি। তো ও বললো ঠিক আছে তুমি ওই দুটো ইউজ করে যাও, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি আমাকে সাজিয়ে দাও। বললাম ঠিক আছে, তোকে আমি সাজিয়ে দেবো। তো ইন্দুকে এমনি তো ভালোই দেখতে, ওকে আর কিছু সাজাতে লাগে না, তাও একটু আধটু আর কি, একটু হয়তো আমি ওকে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম, একটু পাউডারটা দেখে দিলাম কীরকম কী আছে, এইটাই। আর ইন্দুটা বড় তো হয়ে গেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে মানে বড়ই হয়েছে, কিন্তু ওর কথাবার্তা শুনলে বোঝা যায় মানে চেহারায় আর পড়াশোনার দিকে বড় হয়েছে, কিন্তু কথাবার্তা শুনলে বোঝা যায় সে পুরনো সেই ছোটো ইন্দুই আছে। ওর কথাবার্তাগুলো এখন ওই বাচ্চাদের মতোই, জানো তো এইটা এরকম হবে, জানো তো এইটা ওরকম হবে। তো ওটাই আমি ওকে ইন্দুকে বলছিলাম, ইন্দু তুই হাতে পায়েতেই বেড়েছিস বুঝলি, এমনি কিন্তু বাড়িসনি। আর আমি তো এরম আমার মানে আমি প্রচণ্ডই অসুস্থ ছিলাম তার আগে 2 দিন, হঠাৎ করে ইন্দু আসার পরে আর আমরা যে বললাম খুব ঘুমিয়েছি, ঘুমটুম দিয়ে হেভি এনার্জি পেয়ে গেছিলাম, তো সেই জন্যই বেরিয়েছিলাম। আর ইন্দুকে এত সুন্দর লাগছিল, এত মিষ্টি ওকে লাগছিল সেদিন যে আমি কী বলবো। দেখো তোমরা বলো কেমন লাগছে, আমার তোকে সামনাসামনি খুব 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 মিষ্টি লাগছিল। আমরা 2 বোনে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এক্ষুনি আধা ঘন্টা আগে বৃষ্টি হচ্ছিল, এখনও মেঘ করেছে, মেঘকে তোয়াক্কা না করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। একটা ছাতা নিয়েছি, ছোট ছাতা, যেটাতে একজনই ধরে, দুজন ধরে না, দেখো একজন ভিজবে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কোথায় যাচ্ছি সেটাও জানি না। আপাতত আমরা যাচ্ছি যে যেখানেও একটা যাব, যে বাসটা পাবো সেই বাসে উঠে যেখানে তারপরে যাওয়া যায় যাব। কিন্তু ইন্দুকে খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দরই লাগছে। ধন্যবাদ, কিন্তু আমাকে সুন্দর লাগছে না, ওটা ক্যামেরায় ওটা মনে হচ্ছে না, তোমাকে ইন্দুকে ভীষণ সুন্দর লাগছে। ও আচ্ছা, দেখিস। হ্যাঁ চলো, এরমভাবে অসুবিধা হচ্ছে, আমরা ফন্টন দিয়ে যাই আগে। হয়ে গেল। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তোমরা আশা করছি বুঝতেই পারছো কোথায় এসেছি, আমরা এসেছি গড়িয়াহাটে। আসলে এর আগে আমি ইন্দুকে নিয়ে গেছিলাম, যখন ওকে নিয়ে আমি গেছিলাম ধর্মতলায়, তো ও ধর্মতলার মার্কেট অলরেডিও দেখে নিয়েছে, আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, মানে এই বছর না, কিছু বছর আগে ওকে নিয়ে একবার ও একবার এসেছিলো, আমি ওকে নিয়ে ধর্মতলা গেছিলাম, ও আমি গুবলুই রুদ্র সবাই মিলে। তো এই বছর আমি তাহলে বললাম যে তাহলে তুই ধর্মতলা তো দেখেছিস, তাহলে তুই বল তুই কি ধর্মতলাতেই আবার যাবি না গড়িয়াহাটে যাবি। তো ওর একটু ইচ্ছা ছিল যেহেতু পুজোর আগে আগে এসছে, তো একটুখানি তাহলে দেখেও নেবে জিনিসপত্র, তাহলে ওরা হয়তো বন্ধুরা মিলে বা মামি বলো গুবলু বলো সবাই মিলে হয়তো আসবে কেনাকাটা করা বা কিছু। তো আমি বললাম তাহলে চল গড়িয়াহাটে চল, তুই তো কুর্তি ফুর্তি পরিস, আমি তোকে দেখিয়ে দেবো কোথায় ভালো পাওয়া যায়। গড়িয়াহাটে দেখলাম অদ্ভুত ভিড়, জানো তো, সব জায়গায় যে ভিড় তা নয়, কিন্তু যে যে জায়গায় ভালো জিনিস পাওয়া যায় সেইখানে প্যাকড আপ ভিড়। যেমন ধরো জুডিওতে তো অবশ্যই এখন তো সেল চলছে, ভিড় হবে। যেমন ধরো এই আমি যেখান থেকে কুর্তি কিনি, আমি তোমাদের দেখিয়েছি উত্তরণের অপোজিটে, সেইখানে অত্যধিক ভিড়। আর ওদের নতুন নতুন কালেকশন এসছে, ওদের দামটাও তো খুব ঠিকঠাক থাকে, রিজনেবল প্রাইস দেয়, ফিক্সড প্রাইস কিন্তু রিজনেবল, ওখানে অত্যধিক ভিড়। জুতোর দোকানে বাটাতে দেখলাম, বাটা খাদিমসে খুব ভিড়, তারপরে বিভিন্ন শাড়ির দোকানে প্রচণ্ড ভিড়, কিন্তু সব দোকানে যে ভিড় তা নয়। আর আমি ইন্দুকে বলেছিলাম যে তুই এত ভালো রেজাল্ট করেছিস, তো তার জন্য তোকে আমি কিছু একটা দিতে চাই, তো তুই আমাকে বলিস তোর কী লাগবে। এইবার ওকে বলে আমি মুশকিলে পড়েছি, ও আর চিন্তা করে উঠতে পারছে না, শেষে বলছে তোমার যেটা ইচ্ছা তুমি তাই আমাকে দে। আমি বললাম না দেখ, তোর যেটা দরকার সেটা তো তুই বলবি। সেই ও আমাকেই খুঁজছে, তুমি আমাকে বলে দাও বুঝলে। তারপরে আমি ওকে বিভিন্ন দোকানে নিয়ে গেলাম যে এইগুলো, মানে ও আমায় বলেছিল যে ধরো আমি কুর্তি কিনবো,
কোথায় পাওয়া যায়। তো আমি ওরকম 2-3টে দোকানে নিয়েছিলাম, কিন্তু ওর ওই দত্ত স্টোর্সকেই সবচেয়ে পছন্দ হয়েছে। আমি জানতাম ওর ওখানেই ভালো লাগবে, কারণ ওদের কালেকশন ভীষণ সুন্দর। আমিও ওখান থেকেই কিনি কুর্তি, আমি অন্য কোথাও থেকে কিনে না। ওখানে আমি তোমাদের বলে রাখি, দেখো এইটা দত্ত স্টোর্স, এটা হচ্ছে উত্তরণের একদম অপোজিটে, যেখানে তোমার কি বলো তো, দাম হয়তো ফিক্সড প্রাইস, ওরা বেশি দামও নেয় না, ঠিকঠাকই দাম নেয়, কিন্তু তোমার কোয়ালিটিটা খুব ভালো, সুন্দর কোয়ালিটির, এবং সেই জন্যই হয়তো ওদের ওখানে ভিড়ও হয়। তারপর আমায় বলেছিল যে শাড়ি কোথায় ভালো পাওয়া যায় আমাকে একটু বলো। তো আমি শাড়ি যেখানে আমি কিনেছি এবছর 2-3টে শাড়ি, সেটা হচ্ছে অমৃত বস্ত্রালয়ের অপোজিটই একটা শাড়ির জায়গা আছে। আমি মনে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েওছিলাম সেটা। সেইখানে আমি বললাম এখানে আসতে পারিস, এখানেও এরম নয় যে এখানে একটু বার্গেন করতে হবে, কিন্তু শাড়ির কোয়ালিটি বা বার্গেন করলে ওরা ঠিকঠাক দামে দিয়ে দেয়। এরম নয় যে একদম করবই না, নামাবোই না, এরকম করে না। তো এরকম বলে গেছিলাম। আর ওকে আমি একটা জিনিস শিখিয়েছি আগের দিন, ইন্দু তো হেসে হেসে পাগল হয়ে গেছে। সেটা হচ্ছে যে প্রচণ্ড গরম লাগছিল আমাদের, প্রচণ্ড, মানে আমি পুরো ভিজে গেছি। তাই বললাম চল ইন্দু একটু জুতো দেখে আসি। ও তখন বলছে না আমার তো জুতোর কোনো দরকার নেই, জুতো তো আছে, তুমিও তো বলে জুতো কিনবে। আমি বলছি দূর, জুতো থোড়ে কিনবো, চল একটু ঠান্ডা হয়ে আসি। বলে এই খাদিমসে ঢুকে আমি 10 মিনিট ঘুরেছি, আমি আরও ঘাম শুকিয়ে তারপরে বেরিয়েছি। সে দেখে তো ইন্দুর আলাদাই হাসি, যে বাবা এইসব কী গো। যাই হোক, অনেক কেনাকাটা করে মাঝখানে বলে রাখি আমরা ফুচকা খেয়েছিলাম, কিন্তু দুজনে মিলে ফুচকা খেলে ভিডিওটা আর করবে কে, সেই জন্য আর ভিডিও দেখানো হয়নি। আর তারপরে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, ডিনার করতে। আমি ওকে বলেইছিলাম যে বাইরে খাবো, তুই বলিস তোর কী খেতে ভালো লাগে সেটাই খাওয়াবো। তো বলেছিল যে আমি বিরিয়ানি অত পছন্দ করি না, আমি চাইনিজ তুলনামূলক পছন্দ করি। তো আমি বললাম ঠিক আছে। আমি গেছিলাম বেনফিশে। আমি কিছুদিন আগেই বেনফিশে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খাবার দাবার। বেনফিশটা হচ্ছে প্রিয়া সিনেমার ঠিক অপোজিটে। তো আমরা নিয়েছিলাম ফ্রাইড চিকেন ওয়ান্টন। আর এখানে একটা কম্বো অফার থাকে, বাই ওয়ান গেট ওয়ান। সেটা হচ্ছে এগ চিকেন চাউমিনের সাথে তোমার চিলি চিকেন কম্বো, যেটা তুমি একটা কিনলে আরেকটা ফ্রি পাবে। তো সেই হিসেবেই আমরা ওটা একটা নিয়েছিলাম, ওই কম্বোটাই একটা নিয়েছিলাম। আর ফ্রাইড চিকেন ওয়ানটা নিয়েছিলাম। খাবার দাবার তো বেশ ভালোই ছিল। ইন্দু বলল যে ওর খাবার দাবার ভালো লেগেছে। এবার চলো অন্তিম পর্বে যাওয়া যায়। আমরা বাড়ি এসেছি, তখন বাজে কটা, 10টা। তখন আমরা 10টায় বাড়ি এসেছি। আমরা গাড়ি পাচ্ছিলাম না, তারপরে আমরা বিভ্রান্তের মতো এদিক ওদিক করে এসেছি। তারপরে দেখলাম বাস সবই চলছে। আসলে আমাদের বাস বলেছিল যে ওই সেকেন্ড ব্রিজ বন্ধ হওয়ার কথা ছিল, তো বলেছিল যে হয়তো বন্ধ হয়ে যাবে, চলবে না। তো ইন্দুকে জিজ্ঞেস করি কেমন লাগলো তোমার? খুব ভালো। সারাটা সন্ধে আমরা দুই বোনে ঘুরতে বেরিয়েছিলাম উদ্ভ্রান্তের মতো, গড়িয়াহাট, জুডিও, গড়িয়াহাট ঘুরে টুরে তারপর আমরা বেনফিশে খেয়ে একদম ডিনার করে এলাম। আর খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো। একটা ইন্দু খুব সুন্দর কুর্তি কিনেছে, কিন্তু ওটা যখন ওপরে আর দেখানো যায়নি। যদি কালকে সকালে সম্ভব হয় আমি একবার ফটোটা তুলবো। খুব সুন্দর, ওকে খুব ভালো লাগবে ওটা পরলে। খুব সুন্দর একটা, আমি ওকে সব দোকানাতে চিনিয়ে এসেছি যে কোথায় কি পাওয়া যায়। পরে আবার আমি আসবো। খাজানা দেখিয়ে এসেছি। হ্যাঁ, খাজানা দেখিয়ে এসেছি। তো চল, এই দেখো আমার এখানটা চকচক করছে। দেখ কোনো ফিল্টার নেই, কিন্তু মুখটা সাদা হয়ে যায়, এটাই আমার খুব বিরক্তি লাগে। যাই হোক, চলো আমি আর বকবক করবো না, ইন্দুও বকবক করবে না, কারণ অলরেডি 11:30 বাজে, 11:45 বাজে মনে হয়, 11:38 বাজে। তো এবার শুতে হবে, কালকে অফিস আছে, ইন্দুও সকাল সকাল বেরিয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখতে থাকতে হবে, কি দেখতে থাকতে হবে? শ্বেতার সাথে সারাদিন। জোরে বল। শ্বেতার সাথে সারাদিন। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।